আসেন আজকে আমরা একটা ব্যাটল ফিল্ড সিনারিও কল্পনা করি বাংলাদেশের প্রেক্ষাপটে। উম, আপনি কল্পনা করেন যে ঢাকার আকাশে কোনো যুদ্ধবিমান নাই। সু বলেন, মিগ বলেন, জেএফসি বলেন, রাফাল বলেন, এগুলো কোনো যুদ্ধবিমান নাই। আমাদের সীমান্তে কোনো অর্জুন অথবা মার্কাভা এরকম কোনো ট্যাঙ্কের গর্জনও নাই। কিন্তু হঠাৎ করে আমাদের বিদ্যুতের গ্রিড ডাউন হয়ে গেল, চট্টগ্রাম বন্দরের সফটওয়্যারগুলো সব হ্যাকড হয়ে গেল, মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন, জিপিএস সিগন্যাল জ্যাম, বিমানের ওঠানামা বন্ধ, ব্যাংকের সার্ভার অচল, আর সীমান্তের ওপারে কয়েকশো সস্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গাইডেড এফপিভি ড্রোন উঠছে। প্রশ্ন হলো, এটা কি সায়েন্স ফিকশনের কোনো গল্পের কথা বললাম? না, ইউক্রেনে এটা বাস্তব, গাজায় এটা বাস্তব, লোহিত সাগর এটা বাস্তব। তাই ভবিষ্যতের যুদ্ধ না, বর্তমানের যুদ্ধই এখন প্রযুক্তি নির্ভর। এবং সবচেয়ে ভয়ঙ্কর সত্য হলো, এই নতুন যুদ্ধের ভাষা আমরা এখনো পুরোপুরি শিখিনি। একটা সময় যুদ্ধ মানে ছিল ট্যাঙ্ক বনাম ট্যাঙ্ক, ফাইটার জেট বনাম ফাইটার জেট। যেমন আধুনিক কালেও আমি অনেক ইয়াং যুদ্ধপ্রেমী বা ওয়ার স্টাডিজের লাভারদেরকে দেখি ডগ ফাইট খোঁজে। কিন্তু আজকের যুদ্ধ ডগ ফাইটের যুদ্ধের সময় থেকে অনেক সামনে চলে আসছে। আজকে যুদ্ধ হচ্ছে সেন্সর ভার্সাস সেন্সর, অ্যালগরিদম ভার্সাস অ্যালগরিদম, ডাটা ভার্সাস ডিলে। ইউক্রেনে রাশিয়ার বহু মিলিয়ন ডলারের ট্যাঙ্ক ধ্বংস হয়েছে $500 এফপিভি ড্রোন দিয়ে। হুথিরা সস্তা ড্রোন আর অ্যান্টিশিপ মিসাইল দিয়ে পুরো রেড সি শিপিং ডিসরাপ্ট করে দিয়েছিল। ইসরায়েল ইরান শ্যাডো ওয়ারে সাইবার আর্লি ওয়ার্নিং আর প্রক্সি ড্রোন হামলা কনভেনশনাল স্ট্রাইকের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভবিষ্যতের যুদ্ধকে পেন্টাগন এখনই বলে কিল ওয়েব ওয়ারফেয়ার, মানে আগে যে ডিটেক্ট করতে পারবে, অ্যানালাইজ করতে পারবে আর স্ট্রাইক করতে পারবে আধুনিক যুদ্ধে সেই জিতবে। এবং পুরো প্রক্রিয়া চলবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাসিস্টেড স্পিডে। চলেন বাংলাদেশের ভয়ঙ্কর বাস্তবতা নিয়ে কথা বলি। বাংলাদেশের ভূগোল খুব সুন্দর, কিন্তু সামরিক দৃষ্টিকোণ থেকে এটা একটা নাইটমেয়ার। আমাদের 4000 কিলোমিটারের বেশি সীমান্ত আছে, বিশাল উপকূল, নদীমাতৃক জটিল টেরেইন, খুব ঘনবসতিপূর্ণ একটা এলাকা, এবং স্ট্র্যাটেজিক বে অফ বেঙ্গলে অ্যাক্সেস। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা এখন চীন, ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কম্পিটিশনের মাঝখানে বসে আছি। অর্থাৎ বাংলাদেশ এখন পেরিফেরিয়াল কোনো স্টেট না, বাংলাদেশ এখন স্ট্র্যাটেজিক চেস বোর্ড স্কোয়ার। এবং ইতিহাস বলে, যে দেশ দাবার বোর্ডে থাকে সে যদি নিজে খেলতে না পারে তাহলে অন্যরা তাকে গুটি বানিয়ে ফেলে। সরকারি ভাষায় বললে, আমাদের দেশে সমর প্রস্তুতির প্রেক্ষাপটে মডার্নাইজেশন চলছে বলে দাবি করা হয়। বাস্তবে যদি আমরা বলি, তাহলে আমরা বলতে পারি যে আমরা কেবল দৌড় শুরু করেছি, কিন্তু অন্যরা অলরেডি ম্যারাথনের মাঝপথে। 2025-26 অর্থ বছরে প্রতিরক্ষা বাজেট ছিল প্রায় 40,000 কোটি টাকার। শুনতে অনেক বড় মনে হয়, কিন্তু আপনি যখন এটা ব্রেকডাউন দেখবেন তখন দেখবেন যে এটা একটা বড় অংশই খরচ হয়ে যাচ্ছে সৈন্যদের বেতন, তাদের পেনশন, তাদের রক্ষণাবেক্ষণ, লজিস্টিক্স, এগুলোর পেছনে। অর্থাৎ ফিউচার ওয়ারফেয়ারের কেপেবিলিটি বিল্ড আপের জন্য ইউজেবল অংশ নেহাতি নগণ্য। এটাই ডেভেলপিং স্টেটের ক্লাসিক ট্র্যাপ। আপনি সেনাবাহিনী চালাতে এত ব্যস্ত থাকেন যে ভবিষ্যতের জন্য ট্রান্সফরমেশনের সময় পান না। বিশ্ব এখন ড্রোন জামানায় চলে আসছে। বিশ্বের ড্রোনকে বলা হয় দ্য AK-47 অফ মডার্ন ওয়ারফেয়ার, কারণ এটা চিপ, এটা ডেডলি, আর এটা স্কেলেবল। বাংলাদেশে ইতিমধ্যে কিছু ইউএভি ক্যাপাবিলিটি গড়ে উঠেছে। টার্কিশ সিস্টেম, চাইনিজ ইউএভি, আইএসআর প্ল্যাটফর্ম এসব আসতে শুরু করেছে এবং বেশ কিছু অলরেডি চলেও আসছে। কিন্তু আসল প্রশ্ন হলো, আমরা কি সোয়ার্ম ড্রোন ডক্ট্রিনের সাথে পরিচিত? আমরা কি সেটা অ্যাডপ্ট করেছি? এটা কি আমাদের আছে? আমাদের অটোনোমাস ব্যাটলফিল্ড ইন্টিগ্রেশন আছে কিনা?
অ্যান্টি ড্রোন এআই নেটওয়ার্ক আছে কি না, আমাদের আর্লি ওয়ার্নিং শিল্ড আছে তো। কারণ ভবিষ্যৎ যুদ্ধ হবে ড্রোন স্যাচুরেশন অ্যাটাকের মাধ্যমে। 10টা ড্রোন না, 1000টা ড্রোন আসবে এবং প্রত্যেকটা হবে এক্সপান্ডেবল। একটা দেশকে ধ্বংস করতে সবসময় বোমা লাগে না, কখনো শুধু ম্যালওয়্যারই যথেষ্ট। স্টাংসনেটের কথা মনে আছে? একটা সফটওয়্যার ইরানিয়ান নিউক্লিয়ার সেন্ট্রিফিউজ ধ্বংস করে দিয়েছিল। আজ এআই ড্রিভেন সাইবার ওয়ারফেয়ার সেই পর্যায়ের চেয়েও ভয়ঙ্কর। বাংলাদেশের ভালনারেবিলিটি কোথায়? নাম্বার 1 হচ্ছে ব্যাংকিং, নাম্বার 2 হচ্ছে পাওয়ার গ্রিড, নাম্বার 3 হচ্ছে পোর্ট অটোমেশন, নাম্বার 4 হচ্ছে টেলিকম ব্যাকবোন, তারপর স্যাটেলাইট ডিপেন্ডেন্সি,